মহানন্দা নদীর জলে বিওডি ঠিকঠাক না থাকায় বিপত্তি, ফলে শিলিগুড়িতে পানীয় জল কিনতে লম্বা লাইন শহরবাসীর। তার কারণ শিলিগুড়ি পুর নিগমের সরবরাহকারী জল পান করতে নিষেধ করা হয়েছে। এই বার্তা শোনার পর থেকেই পানীয় জল কিনতে শহরের বিভিন্ন জায়গায় লম্বা লাইন পড়ে যায়। তবে এই জল কিনতে যেমন লম্বা লাইন দেখা যাচ্ছে, তেমনি অন্যদিকে আবার পুর নিগমের পক্ষ থেকে পানীয় জল সংগ্রহ করতেও ভিড় লক্ষ্য করা যায়। মেয়র গৌতম দেব বুধবারই জানিয়ে দিয়েছেন, মহানন্দার জল পরীক্ষা করে দেখা গিয়েছে সেই জলে বিওডি ঠিকঠাক নেই। বিওডি হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যার মূল ব্যাপার হলো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের চাহিদা। এই বিওডির মান প্রতি লিটারে 8 মিলিগ্রামের বেশি হলে নদীগুলিকে দূষিত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাই শিলিগুড়ির মেয়র জানান, ওই জল পানের অযোগ্য, ফলে সেই জল পান না করে দৈনন্দিন কাজে ব্যবহারের কথাও বলেছেন। আপাতত 2রা জুন পর্যন্ত তিস্তার জল সরবরাহ না হওয়া অবধি পুর নিগমের জল পান করা যাবে না। এই বার্তা শোনার পরই জল কেনার জন্য লাইন পড়ে গেছে। সেই লাইনে দাঁড়াচ্ছেন শহরবাসীরাও। এদিকে রোজ পুর নিগমের পক্ষ থেকে 1 লক্ষ জলের পাউচ বিলি করা হচ্ছে, আর বড় ভিত্তিক 20,000 জলের পাউচ দেওয়া হবে। সেজন্য বৃহস্পতিবার সকাল থেকেই ওয়ার্ডগুলিতে জলের পাউচ বিলি শুরু হয়ে গেছে বলে জানা গেছে। তবে মহানন্দার জল এতদিন ধরে কেন সরবরাহ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। মহানন্দার জল যদি ব্যবহারের যোগ্যই না হয়, তাহলে কেন পানীয় জল বলে পাঠানো হলো, প্রশ্ন উঠেছে তা নিয়েও। 15-16 দিন ধরে কেন বিষয়টি গোপন করে রেখেছিল শিলিগুড়ি পুরসভা, সেই প্রশ্নও তুলেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। তিনি আরও বলেছেন, মেয়রের অযোগ্যতাতেই শিলিগুড়িবাসী 15 দিন ধরে ওই ধরনের খারাপ জল পান করলেন। যদিও এমন ঘটনা ঘটে যাওয়ার জন্য শহরবাসীর কাছে মেয়র মার্জনাও চেয়েছেন। নিশ্চয়ই অনেকের মনে আছে, গজলডোবায় তিস্তার বাঁধ মেরামতির জন্য চলতি মাসের 2য় সপ্তাহ থেকে শিলিগুড়িতে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু শিলিগুড়িবাসীকে জল কষ্ট থেকে নিষ্কৃতি দিতে মহানন্দার জল দিয়ে জল প্রকল্প চালু রাখা হয়। এ ব্যাপারে মেয়র গৌতম দেব শেষে জানিয়েছেন, কলকাতায় রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পাঠানো হয়েছিল মহানন্দা নদীর জলের নমুনা। সেখান থেকে রিপোর্ট এসেছে জল দূষিত হিসেবে, যার অর্থ ওই জলে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক হারে কম, যা থেকে নানা ধরনের সমস্যা হতে পারে। এদিকে শিলিগুড়িতে মেয়রের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামে বামেরা। তারা শিলিগুড়িতে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন বর্তমান মেয়রের গাড়ি আটকে। তাদের বক্তব্য, পানীয় জল নিয়ে কোনোভাবেই মানুষের সঙ্গে ছেলেখেলা করা যায় না। তাদের প্রশ্ন, কেন মেয়র জল পরীক্ষা না করে সেই দূষিত জল শহরবাসীকে সরবরাহ করলেন। অন্যদিকে দূষিত জল পান করার ক্ষেত্রে অনেকেরই মনের ভেতর নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বর্তমানে পানীয় জলের সমস্যার সমাধান কিভাবে হতে পারে, এ প্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, পিএইচই দপ্তর থেকে পাড়ায় পাড়ায় জলের পাউচ বিলি করা হচ্ছে। কারণ জলের উপরই তো জীবন নির্ভর করে। সেই জল দূষিত হলে তা যে কতখানি ভোগান্তির দিকে মানুষকে নিয়ে যেতে পারে, তা চিকিৎসকরাই ভালোভাবে বলতে পারবেন। তবে সকলেরই অভিযোগ, এমনটা হওয়া ঠিক হয়নি। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে জল পান করিয়েছে। দূষিত পানীয় জল 20 দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন, হসপিটালে ভর্তি হলেন। মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য। যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন, তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার পানীয় জলে।